সিলেট সাদা পাথর লুটের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ৩ সদস্যের কমিটি। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যুষণ সিংহ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পাথর লুটের পর উদ্ধারের পরিমাণ নিয়ে হতাশা জানিয়েছেন পরিবেশ কর্মী ও আইনজীবীরা। তারা বলছেন কয়েক কোটি ঘনফুট পাথর লুট হওয়ার বিপরীতে উদ্ধার হয়েছে মাত্র কয়েক লাখ ঘনফুট পাথর। এছাড়াও দিনের পর দিন সবার সামনে পাথর লুট হলেও এ নিয়ে দায়ের কথা মামলায় সাক্ষী হননি প্রশাসনের কেউ। বিস্তারিত সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদনে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সিলেটের কয়েকটি পর্যটন কেন্দ্র থেকে লুটপাটের পর প্রশাসনের তদারকিতে উদ্ধার হচ্ছে লুটের পাথর। পরিবেশ কর্মীরা জানান লুট হওয়া পাথরের পরিমাণ কয়েক কোটি ঘনফুট, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়েছে মাত্র কয়েক লাখ ঘনফুট। এটা সন্তুষ্ট হওয়ার মতো কোনো বিষয় না। হ্যাঁ, এবং যতটুকু উদ্ধার হয়েছে তার মধ্যে আরও অনেক কম কিন্তু প্রতিস্থাপন হয়েছে, মানে তার ফেলে রেখেছে। সো এটা নিয়ে আমি মনে করি যে আমরা সন্তুষ্ট হওয়ার মতো কোনো বিষয় না, বাট উদ্ধার হচ্ছে এই বিষয়টা পজিটিভ। এ নিয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে এই বিশাল পরিমাণ পাথর দৃষ্টির বাইরে চলে যায় তা রহস্যজনক। এ নিয়ে কঠোর তদন্ত এবং জড়িতদের শাস্তি হওয়া উচিত। প্রশাসন জানে না এই কথা বললে চলবে না। সুতরাং এই যে লুটপাট হলো এর দায়িত্ব জেলা প্রশাসনকে, বিশেষ করে জেলা প্রশাসককে নিতে হবে। আর আইনজীবীরা জানান এত পাথর লুটের মামলায় সাক্ষী হওয়া উচিত ছিল এটি রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদের। মামলাগুলোতে আমরা একটু উদ্বেগ প্রকাশ করেছি যখন দেখলাম সাক্ষীর কলামে শুধুমাত্র গণমাধ্যমকেই সাক্ষী হিসাবে ওনারা মান্য করেছেন। এখানে উচিত ছিল প্রশাসনের যারা ওইখানে ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত আছেন, বিশেষ করে সহকারী কমিশনার ভূমি এবং পার্শ্ববর্তী যে পুলিশ ফাঁড়ি, বিডিআর ফাঁড়ি, আনসার এবং বিডিপি, ওনাদেরকে সাক্ষী করা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এলাকার মানুষকে সাক্ষী করা। এলাকার সকল মানুষ তো লুটপাটের সাথে সম্পর্কিত নন। পরিবেশ কর্মীরা আরও জানান গণমাধ্যমের মাধ্যমে পাথর লুটের বিষয়টি আলোচিত হচ্ছে অল্প কিছুদিন হলো, কিন্তু সিলেটের সবগুলো পর্যটন কেন্দ্র থেকে প্রশাসনের সামনে পাথর লুটের ইতিহাস দীর্ঘদিনের পুরনো। সাকিব আহমেদ মিঠু, ৭১, সিলেট। দর্শক, সিলেটের সাদা পাথর সহ পাথরকাণ্ডের সর্বশেষ তথ্য জানাতে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, সিলেট সাদা পাথর লুটের যে ঘটনায় তদন্ত প্রতিবেদন, সে নিয়ে আপনার কাছে সর্বশেষ তথ্য কি রয়েছে প্রতিবেদনে? রয়েল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে। এখানে যে ৩ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এই তদন্ত কমিটির আজকে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। আজকে তারা জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে দুপুরের পর তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটা জমা দেওয়া হয়েছে। আমরা আরেকটু জানতে পেরেছি যে ৭ পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে। আমরা কথা বলতে জানতে চেয়েছিলাম অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ ওনার সাথে। তিনি বলেছেন যে এই তদন্ত কমিটি জমা দেওয়া হয়, প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে এবং নতুন যে জেলা প্রশাসক আসবেন সে তারপর সাংবাদিকদেরকে জানানো হবে। আপনি জানেন যে সাদা পাথরের যে পাথর লুটের ঘটনায় প্রায় ২০০০কে আসামি করে যে মামলা দায়ের করা হয়েছিল, এখানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এখানে সাদা পাথর লুটে প্রায় ৭ লক্ষ ঘনফুট যে পাথর লুট হয়েছিল, এর মধ্যে মাত্র ২ লক্ষ ঘনফুট পাথর প্রতিস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এরপর থেকে সিলেটের জেলা আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব অভিযান অব্যাহত, তারা পাথর আবার প্রতিস্থাপনের চেষ্টা করছেন। এবং আরেকটি কথা জানিয়ে রাখি যে সিলেটের যে ৪টি পর্যটন এলাকা আছে, জাফলং এবং সাদা পাথর, বিছনাকান্দি সহ বিভিন্ন জায়গা থেকে যে পাথর লুট চলছে, এই লুটের ঘটনার পর জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী লুট চড়ে বসেছে। তারা বিভিন্ন জায়গা প্রত্যেক দিন অভিযান চালাচ্ছে। গতকালকে আপনাকে বিজিবি উৎমা এলাকায় তারা অভিযান চালিয়েছেন এবং প্রায় ২ লক্ষ পাথর উদ্ধার করেছেন। এভাবে সিলেটের প্রত্যেকটি পর্যটন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযানের কারণে